হ্যালো গাইডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকে 18ই আগস্ট। এখন আলোচনা করব কালকের জন্য। কালকে 19শে আগস্ট বুধবার আমাদের মার্কেট কেমন যাবে বা কেমন থাকতে পারে, সম্পূর্ণ ডাটা ভিত্তিক আলোচনা। মার্কেটে আজকে এফআই, ডিআই, প্রো এবং ক্লায়েন্ট কে কী পজিশান নিয়ে গেছে তার ভিত্তিতে মার্কেটে কালকে কী ধরনের চাল আসতে পারে সেই ব্যাখ্যাটা করব। এখন আসুন আলোচনা করা যাক ডাটা নিয়ে। স্ক্রিনের মধ্যে ক্লায়েন্টের পজিশানগুলো দেখুন, পুরো গ্রিন পজিশান। ক্লায়েন্ট আজকে পুরো বুলিশ গেছে। গ্রিনের সামনে যে মাইনাস চিহ্নটা দেখছেন সেইগুলো পুট সেল করে গেছে। আজকে ক্লায়েন্টরা সম্পূর্ণ বুলিশ গেছে। মার্কেটে একটু ডাউন হয়েছিল বলে সস্তায় কল পেয়েছে, সম্পূর্ণ বুলিশ হয়ে গেছে। এর ফল কালকে ওরা পেয়ে যাবে। বর্তমানে ক্লায়েন্টরা 1,75,000 ইন্ডেক্স ফিউচার বাইং পজিশান হোল্ড করছে। এর পাশাপাশি প্রচুর পরিমাণে ইন্ডেক্স কল বাই করে গেছে। টোটাল ক্লায়েন্টের কাছে 3 লক্ষের মতন ইন্ডেক্স কল বাইং পজিশানে রয়েছে এবং পুটও সেল করে গেছে। বর্তমানে ক্লায়েন্টের কাছে 7 লক্ষ ইন্ডেক্স পুট শর্ট পজিশানে রয়েছে। ক্লায়েন্টরা ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই বুলিশ পজিশান হোল্ড করছে। ইন্ডেক্স ফিউচার বাইং করে গেছে, ইন্ডেক্স কল বাই করে গেছে এবং ইন্ডেক্স পুট সেল করে গেছে। 3টে সেগমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। অপরদিকে এফআইআইরা 3টে সেগমেন্টেই বিয়ারিশ পজিশান হোল্ড করছে। এফআইআইদের কাছে বর্তমানে 2 লক্ষ ইন্ডেক্স ফিউচার সেল পজিশানে রয়েছে। এর পাশাপাশি 2,30,000 ইন্ডেক্স কল সেল পজিশানে রয়েছে এবং 6,10,000 ইন্ডেক্স পুট বাই পজিশানে রয়েছে। পুট বাই মানেই বিয়ারিশ পজিশান। এফআইআইরা ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই বিয়ারিশ পজিশান হোল্ড করছে, আর অপরদিকে ক্লায়েন্টরা 3টে সেগমেন্টেই বুলিশ পজিশান হোল্ড করছে। আসুন প্রো রেটটা নিয়ে আলোচনা করি। প্রোরা 11,000 ইন্ডেক্স ফিউচার সেল করে গেছে। প্রোরা 11,000 ইন্ডেক্স ফিউচার সেল করে গেছে। এর পাশাপাশি ইন্ডেক্স কলও সেল করে গেছে আজকে। কালকে পর্যন্ত যেখানে প্রোরা ইন্ডেক্স কলে বাইং পজিশান হোল্ড করছিল, আজকে স্কোয়ার আপ করে লস বুক করে টোটালি সেলে এসে গেছে। প্রোরা 71,000 ইন্ডেক্স কল সেল করে গেছে এবং 40,000 ইন্ডেক্স পুট বাইং পজিশানে হোল্ড করছে। প্রোরাও 3টে পজিশানে ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই বিয়ারিশ পজিশান হোল্ড করছে। কালকে মার্কেট চীনের পাঁচিল ভাঙতে চলেছে, মানে 24,000 লেভেলটা কালকে হয়তো ভেঙে যেতে পারে। কালকে কোনো সাপোর্ট কাজ করবে না। এতদিন প্রোরা বুলিশ পজিশান হোল্ড করছিল বলে মার্কেটকে টিকিয়ে রেখেছিল, কিন্তু আজকে প্রোরা নিজেরাই 3টে সেগমেন্টে বিয়ারিশ পজিশান হোল্ড করছে। তাই কালকে মার্কেটকে টিকিয়ে রাখার কেউ নেই। অপরদিকে শুধু একমাত্র ক্লায়েন্টরাই রয়েছে বুলিশ পজিশানে। তাই কালকে মার্কেট ভয়ঙ্করভাবে পড়বে। কালকে কোনোভাবেই কল বাই করা যাবে না বা বাইং পজিশান কোনোভাবেই নেওয়া যাবে না। স্টকে হয়তো নেওয়া গেলেও যেতে পারে, কিন্তু কোনো ইন্ডেক্সে সি বাই করা যাবে না, ফিউচার বাই করা যাবে না।
একমাত্র সেল ছাড়া। সেল অন রাইজ হয়ে গেছে মার্কেট। কালকে যদি কোনো কারণবশত যদি মার্কেট একটা আপসাইড মুভমেন্ট নেয় বা পজিটিভ ওপেনিং হয়, তখনই সেল করা উচিত হবে। সেল অন রাইজ, শুধু মার্কেটে এখন সেল অন রাইজ। মার্কেটের বড় দুটো হাতি এফআইআই এবং প্রো, এরা দুজনেই বিয়ারিশ পজিশন হোল্ড করছে। মার্কেটের দুটো বড় হাতি এফআইআই এবং প্রো, এরা দুজনেই বিয়ারিশ পজিশন হোল্ড করছে। আসুন এবার স্টকে কি আর কি পজিশন আছে দেখে নেওয়া যাক। স্টক ফিউচার 100% সেলার হচ্ছে ডিআইআইরা। মোট 40 লক্ষ স্টক ফিউচার ডিআইরা সেল করে রেখেছে। তার মধ্যে 30 লক্ষ স্টক ফিউচার ক্লায়েন্টরা বাই করে রেখেছে। স্টক কলের 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা। 14 লক্ষ স্টক কল ক্লায়েন্টরা বাই করে রেখেছে। এখানে সেলার হচ্ছে এফআইডিআই প্রো। স্টক পুটে 4 লক্ষ স্টক পুট ক্লায়েন্টরা সেল করে রেখেছে। এখানেও 100% স্টক পুটের সেলার হচ্ছে ক্লায়েন্টরা, আর বায়ার হচ্ছে এফআইডিআই প্রো। মার্কেটের সমস্ত বড় পার্টিরা সেল সাইড পজিশন হোল্ড করছে। একমাত্র ক্লায়েন্টরাই স্টক এবং ইন্ডেক্স দুটো ক্ষেত্রেই বুলিশ পজিশন হোল্ড করছে। যেহেতু মার্কেটে কোনো বড় পার্টি কোনো বুলিশ পজিশন হোল্ড করছে না, তাই মার্কেট এবার নিশ্চিত পড়বে এবং 24,000 লেভেলটা ব্রেক করবে। এটা পরিষ্কার দেখা যাচ্ছে ডাটার মধ্যে। একমাত্র স্টক ফিউচারে 6 লক্ষ কন্ট্রাক্ট এফআইআইরা বাই করে রেখেছে এবং 4 লক্ষ কন্ট্রাক্ট প্রোরা বাই করে রেখেছে। আর কোনো জায়গায় কারুর বাইং পজিশান নেই, সব সেল পজিশান। ক্লায়েন্টরা ইন্ডেক্স এবং স্টকে দুটো ক্ষেত্রেই 100% বুল পজিশান হোল্ড করছে বুলিশ ক্লায়েন্টরা। এফআই এবং প্রো ইন্ডেক্সে বিয়ারিশ, স্টকেও বিয়ারিশ। ডিআইরা স্টকে 100% বিয়ারিশ পজিশান হোল্ড করছে। এই হচ্ছে ডাটার অবস্থা। কালকে মার্কেট পড়বে 100% এবং অনেকটাই পড়বে এবং 24,000 লেভেলটা ব্রেক করবে। পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, প্রিন্ট হয়ে রয়েছে ডাটার মধ্যে। তাই কালকে দয়া করে আপনারা সাবধানে ট্রেড করবেন। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই। তাই দয়া করে আমার এই ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য এবং লেভেল নিয়ে আলোচনা করা হয় তার ভিত্তিতে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টারের কাছে আলোচনা পরামর্শ নিয়েই তারপর ট্রেড করবেন এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।